যে আমার সুন্নাহকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের এই দুই চক্ষু নবীজিকে দেখে নাই, নবীজির সোহবত লাভ করার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু ক্ষণিকের এই জীবনে ৬০-৭০ বছর এই জীবনে নবীর সান্নিধ্য আমরা পেতে পারিনি। এটা আমাদের জন্য তাকদীরের ফয়সালা, এটা আমাদের নিয়তি। কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে আখিরাতের অনন্ত অসীমকালে জিন্দেগিতে নবীজির চিরসঙ্গ আমরা কিন্তু লাভ করতে পারি নবীর সুন্নাহকে অনুসরণের মাধ্যমে, নবীর সুন্নাহর প্রতি ভালোবাসা লালন করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত ঘটনাবহুল এবং স্মৃতি বিজড়িত রবিউল আউয়াল মাস আমাদের সামনে আগত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত এর স্মৃতি বিজড়িত মাস রবিউল আউয়াল মাস, যে মাস আমাদের সামনে আসন্ন। রবিউল আউয়াল মাসের আলোচনা করতে একজন মুমিনের ভালো লাগে। রবিউল আউয়াল মাসের স্মৃতিচারণ শুনতে একজন মুমিনের ভালো লাগে। রবিউল আউয়াল আমাদের ইমানকে নাড়া দিয়ে যায়, আমাদের ইশকে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা, এর মধ্যে একটা ছোঁয়া দিয়ে যায় রবিউল আউয়াল মাস। কারণ যেহেতু ঐতিহাসিকভাবে অত্যন্ত স্মৃতি বিজড়িত একটি মাস, কাজেই এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এটা অন্য মাসের তুলনায় অধিক হয়ে থাকে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, তাকে মানা, এর চেতনা এবং প্রেরণা একজন মুমিন রবিউল আউয়াল থেকে লাভ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা ছিল শুধু মুসলমানের জন্য না, শুধুমাত্র মানুষের জন্য না, কিংবা মানুষ এবং জিন জাতির জন্য না, বরং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত যারা ফেরেশতা ছিল তাদের জন্যও, গোটা বিশ্ব চরাচরের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা ছিল রহমত। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি রহমত স্বরূপ। কার জন্য রহমত? আল্লাহ তাআলা শুধু মুমিনের কথা বলেন নাই, শুধুমাত্র মানুষের কথা বলেন নাই, শুধুমাত্র সেই সময়ের যারা ছিলেন সাহাবায়ে কেরাম তাদের কথা বলেননি, কিংবা যারা আল্লাহ তাআলার যাবতীয় হুকুমের উপলক্ষ নির্দেশপ্রাপ্ত মানুষ এবং জিন জাতি, কেবল তাদের কথাও আল্লাহ তাআলা বলেননি, বরং আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল জগতের জন্য, যত জগৎ আছে, মানব জগৎ হোক, জিন জগৎ হোক, প্রাণী জগৎ হোক, এমনকি ফেরেশতাদের জগৎ, আমাদের জানা অজানা যত জগৎ আছে, সকল জগৎ এবং জগৎবাসীর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা ছিল রহমত স্বরূপ। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন এটা একজন মুমিনের জন্য বড় আনন্দের, গোটা বিশ্ব চরাচরের জন্য আনন্দের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী, তার জীবন এটা আমাদের সামনে উন্মুক্ত, এবং তার জীবনকে আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। কাজে একজন মুমিন সে যে স্তরেই থাকুক, যে অঙ্গনেই থাকুক, জীবনের যে অঙ্গনেই সে থাকুক, যে বয়সের সে হোক না কেন, মানব জীবনের এমন কোনো দিক হতে পারে না যে দিক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের মাঝে আদর্শ খুঁজে পাওয়া যায় না। শুধুই আদর্শ না, বরং পূর্ণাঙ্গ আদর্শ,
আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা জগৎবাসীর সামনে সেটা উপস্থাপন করেছেন। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মুযাকারা, তার তাজকিরা এটা হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভরযোগ্য মত অনুসারে রবিউল আউয়াল মাসের 9 তারিখ এবং প্রসিদ্ধ মতানুসারে রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভরযোগ্য মতানুসারে রবিউল আউয়াল মাসের 9 তারিখ এবং প্রসিদ্ধ মতানুসারে রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে জন্মগ্রহণ করেন, দুনিয়াতে আগমন করেন। তার আগমন সম্পর্কে যেটা বলেছি যে তার আগমন এটা আমাদের জন্য সৌভাগ্যের বার্তা বয়ে এনেছে। তার আগমন আমাদের জন্য রহমতের দুয়ারকে উন্মুক্ত করে দিয়েছে। তার আগমনে শুধুমাত্র আমরাই খুশি আনন্দিত, ব্যাপারটা এমন না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার জন্মের আনন্দে আনন্দিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। তো নবীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, লিআন্নী ওয়ালিদতু ফীহি ওয়া ফুতিমতু ফীহি ওয়া নুব্বিতু ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, কারণ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমার দুধ ছাড়ানো হয়েছে এবং সোমবার দিনই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। এই জন্য এত বিপুল নিয়ামত আমি সোমবার দিন লাভ করেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আমি লাভ করেছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ সোমবার দিন আমি রোজা রেখে থাকি। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দে আনন্দিত হওয়ার একটা দাবি এটা, আনন্দিত হওয়া। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মানন্দ যেভাবে কি প্রকাশ করেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, একজন মুমিনের জন্য সেটা শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো মাসে আলাদা কোনো আয়োজন, নির্দিষ্ট কোনো তারিখে আলাদা আয়োজন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এটাই পাওয়া যায় যে তিনি প্রতি সোমবার, বছরে একদিন না কিংবা মাসে একদিন না, মাসের কোনো নির্দিষ্ট তারিখ না, বরং সারা বছর তিনি তার জন্মানন্দের কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় স্বরূপ তিনি প্রতি সোমবার দিন রোজা রাখতেন যে আল্লাহ তাআলা তাকে এই দিনে জন্মদান করেছেন। কাজে এটাও একজন মুমিনের জন্য শিক্ষা। রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মাস। আজকে সফর মাসের 27 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আল্লাহ তাআলার হুকুমে এবং কাফেরদের রোশানল থেকে, চক্রান্ত থেকে বাঁচার জন্যে যেদিন মক্কা ভূমি তিনি ত্যাগ করেছিলেন সেই দিনটি ছিল সফর মাসের 27 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের 27 তারিখ, আজকে যে তারিখ 27 তারিখ, এমনই সফর মাসের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। তো নবীজির হিজরতের সূচনা হয়েছিল সফর মাসের 27 তারিখ। পরবর্তীতে কাফেরদের ধরপাকড় ইত্যাদি থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সাউরে আশ্রয় গ্রহণ করেন। ভূমি থেকে, সমতল থেকে প্রায় 6000 ফিট উচ্চতা। কি পরিমাণ উচ্চতা? 6000 ফুট উচ্চতার গারে সাউর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গারে সাউরে 3 দিন সেখানে তিনি যাপন করেন, অবস্থান করেন। একজন মুমিন যখন হারামাইন শরীফাইনে জিয়ারতে যায়, মক্কা মদিনার সফরে যায়, আর গারে সাউরের পাদদেশে সে যখন গিয়ে পৌঁছে আর সেই 1400 বছর আগের সেই ইতিহাস, সেই স্মৃতি তার সামনে ভেসে ওঠে,
একজন মুমিন তার চোখের পানিকে নিবারণ করতে পারে না। যে নবী প্রায় 53 বছর হায়াত মক্কার মানুষের সামনে কাটালেন, এত পবিত্র জীবনযাপন করলেন, যার জীবনের মধ্যে কোনো কালিমা ছিল না, যিনি কোনো দিন তার জবান দ্বারা কোনো অসত্য কথা বলেননি, যার জীবনে কোনো দিন কাউকে একটা গালি তো দূরের কথা, সামান্য রূঢ় আচরণ যার সাথে কখনো করেননি, যে মানুষগুলোর মুক্তির জন্য, যে মানুষগুলো দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, নিজের জীবনে সর্বস্বকে উজাড় করে দিচ্ছেন, সেই লোকগুলো, আপন লোকগুলো, নিজের ঘরের লোকগুলো যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, সেই সময়ে নিজের 53 বছরের নিজের জীবনের শৈশব, কৈশোর, তারুণ্য, নিজের যৌবনের স্মৃতি বিজড়িত এই মক্কা ভূমি, নিজের পূর্বপুরুষদের ভিটে মাটি, তাওহীদের কেন্দ্র মক্কা মুআজ্জামা, ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত মক্কা মুআজ্জামা, সেটা ছেড়ে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদারুণ কষ্ট হয়েছিল। একজন মুমিন সেটা অবশ্যই অনুভব করে থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো মানুষ যায় পর্যটন হিসাবে, মনের আনন্দে সেই গাড়ি চড়ে অনেকে ওঠার জন্য হিম্মত করে, সবাই হিম্মত করে না। আমাদের মতো যারা দুর্বল তারা তো কল্পনাই করতে পারে না যে 6000 ফিট উপরে কীভাবে উঠবে। গাড়ি হেরাই উঠতে গিয়ে একজন সাধারণ মানুষের শরীর ঘেমে যায়, আর সেখানে গাড়ি চৌর, গাড়ি হেরা তো 2500 ফিট উচ্চতায়, আর সেখানে গাড়ি চৌর 6000 ফিট উচ্চতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শখের বসে সেখানে আশ্রয় নেননি, শখের বসে গাড়ি চৌরে ওঠেননি, নিজের জীবন বাঁচানোর তাগিদে গাড়ি চৌরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় নিতে হয়েছিল। তো যে কথা বলছিলাম যে সফর মাসের 27 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। পথিমধ্যে 3 দিন গারে সৌরে তিনি অবস্থান করেন। এর আর 7 দিন পরে সফর করতে করতে তিনি মদিনার উপকণ্ঠে মসজিদ নববী থেকে 3.5 কিলোমিটার দূরত্ব কুবা পল্লী, সেই কুবা পল্লীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে যাত্রা বিরতি করেন। সেখানে বনু সুলাইমের বসবাস ছিল, কিছু মুমিনের বসবাস ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কুবা পল্লীতে 7 দিন অবস্থান করেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা পল্লীতে যে মসজিদ নির্মাণ করেন সেটাই ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। তো এরপরে সেখানে 7 দিন অবস্থান করার পর 8ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরত সমাপ্ত করে মদিনার একেবারে মূল যে প্রাণকেন্দ্র মসজিদ নববীর জায়গা, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পৌঁছান। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাস, এটা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্মৃতি বিজড়িত মাস, ঠিক এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে ঐতিহাসিক ঘটনা হিজরতের ঘটনা, হিজরতের স্মৃতি বিজড়িত মাসও হচ্ছে রবিউল আউয়াল মাস। হিজরত এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এবং ইসলামের ইতিহাসে ইসলামের পরবর্তী যে বিজয় এবং ইসলামের যে দাওয়াত, তাবলীগ, তালিম এবং ইসলামের জিহাদ, এটার পথে যে নানা রকম প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল, সমস্ত বাধাগুলোকে দূর করে দেওয়ার মূল উপলক্ষ্য ছিল হিজরত। মক্কার জীবনে সেই সফলতা আসতেছিল না যেই সফলতা মুমিনদের জন্য আসন্ন ছিল। নানা রকম বাধা ছিল, প্রতিকূলতা ছিল। দীর্ঘ 13 বছর পর্যন্ত মেহনত করার পরও কাঙ্ক্ষিত সুফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাচ্ছিলেন না। কিন্তু হিজরতের ঘটনার মাধ্যমে, মদিনায় হিজরত করার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পথকে উন্মুক্ত করে দেন। হিজরতের ঘটনা শুধুই একটা ঘটনা না, বরং মক্কার অবস্থানকারী সাহাবায়ে কেরাম নিজেদের জান মাল কোরবান করে, নিজেদের মাতৃভূমি ত্যাগ করে, নিজেদের পরিবার পরিজন সহায় সম্পদ সব কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে হেফাজত করার জন্য নিজেদের সর্বস্বকে ত্যাগ এবং কোরবান করে তারা যেভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন,
এবং মদিনার সাহাবায়ে কেরাম, যাদেরকে আমরা আনসার বলি, আনসার সাহাবায়ে কেরাম যেভাবে মুহাজির সাহাবায়ে কেরামকে বরণ করেছিলেন, নিজেদের সর্বস্ব উজাড় করে যেভাবে তাদেরকে সাহায্য এবং সহযোগিতার হাত তাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন, এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম বিরল একটি ঘটনা। পৃথিবীর ইতিহাসে এতটা ত্যাগ এবং কোরবানি, সাহায্য এবং সহযোগিতা এবং সম্প্রীতির এত নিবিড় বন্ধন পৃথিবীর ইতিহাসে খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই জন্য হিজরত সম্পর্কে জানা, হিজরতের বাস্তবতা কি ছিল এবং হিজরতের শিক্ষাগুলো কি, এটা মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো নবীজির জীবনের ঐতিহাসিক এই হিজরতের ঘটনা, এটা তো রবিউল আউয়াল মাসেই সংঘটিত হয়েছিল। সর্বসম্মতিক্রমে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় গ্রহণ নিঃসন্দেহে মুমিনের জন্য একটা অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা সেটা ঐতিহাসিকদের মাঝে বেশ মতবিরোধপূর্ণ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এটা প্রায় অধিকাংশ ঐতিহাসিক এই ব্যাপারে একমত। নির্ভরযোগ্য ঐতিহাসিক যারা রয়েছেন তাদের প্রায় সকলেই এই বিষয়ে একমত। কাজে হিজরতের স্মৃতি বিজড়িত, নবীজির জন্মের স্মৃতি বিজড়িত, নবীজির মৃত্যুর যে স্মৃতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকালীন সময়ে কি কি বিষয় ঘটেছিল, তখনের হালতটা কী ছিল, সাহাবায়ে কেরামের মাঝের প্রভাব কি পড়েছিল এবং কীভাবে সাহাবায়ে কেরাম সেই সংকট থেকে বেরিয়ে আসলেন, এই বিষয়গুলো সম্পর্কে জানা এটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আমরা যদি ঈমানের অনুসন্ধান করি, ঈমান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অপর নাম হচ্ছে ঈমান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার নিকটে, তার সন্তান, তার পিতামাতা এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আপন আমি তার কাছে না হব, প্রিয় আমি তার কাছে না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হাত্তা নাফসিহি, দুনিয়ার সব কিছুর চেয়ে তো বটেই, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির নিকটে তার জীবনের চেয়ে বেশি প্রিয় আমি না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে মহব্বতের পাত্র কখন হবেন, তাকে আমরা কিভাবে মহব্বত করব, তার ভালোবাসা আমাদের মধ্যে কিভাবে আসবে, যদি তার সম্পর্কে আমরা নাই জানি, যার সম্পর্কে জানিই না, যার ত্যাগ আর কোরবানি সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তিনি কেমন ছিলেন এই ব্যাপারে যা আলোচনাই নেই, তো তার প্রতি ভালোবাসা আমার কিভাবে আসবে? ভালোবাসার মৌখিক দাবি আসতে পারে, কিন্তু ভালোবাসার বাস্তবতা ভিন্ন। ভালোবাসার মুখের দাবি এক জিনিস, আর প্রকৃত ভালোবাসা লালন করা এবং সময়ে সময়ে সেটার বহিঃপ্রকাশ ঘটে যাওয়া এটা ভিন্ন জিনিস। ভালোবাসা এমন এক জিনিস যেটাকে লুকানো যায় না। ঈমান এটা দেখানো যায় না, আর ভালোবাসা এটা লুকানো যায় না। নবীর প্রতি আমার ঈমান আছে, এটাকে দেখানো যায়। ঈমান তো কলবের জিনিস, এটাকে দেখানো যায় না। কি নবীর প্রতি আমার ভালোবাসা আছে, এটা এমন এক জিনিস যার এমন কিছু সিমটম আছে, এমন কিছু আলামত আছে যেটাকে লুকানো যায় না। এটা প্রকাশ হয়েই যাবে যখন নবীজির প্রতি আমার ভালোবাসা থাকবে। আমার চলনে বলনে, আমার ওঠা বসায়, আমার আচরণে, আমার উচ্চারণ দ্বারা সেটা সকলেই বুঝতে পারবে যে না, এত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, সে তো নবী প্রেমী, তার মাঝে নবীর প্রতি প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, সে তো নবীকে ভালোবাসে। এটাকে লুকানো সম্ভব না।
এই জন্য তার প্রতি ভালোবাসা জাগ্রত করা, তার চেতনকে লালন করা, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সেটা আমরা লালন পাই রবিউল আউয়াল মাস থেকে। রবিউল আউয়াল মাসে এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলো আমাদের মাঝে তাজা হয়ে ওঠে। রবিউল আউয়াল মাস থেকে আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই, যে না, নবীর প্রতি ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ। এই চেতনা নতুন করে মুমিনের মাঝে জাগ্রত হয়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য নির্ধারিত কোনো মাস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার জন্য নির্ধারিত কোনো মাসের প্রয়োজন নাই। সারা বছরের যে কোনো দিন, যে কোনো সময় তার সম্পর্কে আলোচনা করা যায়। সারা বছরের, সারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার প্রতি ভালোবাসা লালন করা, এটা মুমিনের জন্য অপরিহার্য। কিন্তু যেটা বলছিলাম, যেহেতু এই মাসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার ফলে এই মাস এলে সেই স্মৃতিগুলো আমাদের মাঝে তাজা হয়ে ওঠে। তখন নতুন করে একটা চেতনা আমাদের মাঝে জাগ্রত হয়, নতুন একটা উৎসাহ আমাদের হৃদয়ে জাগে। এটা মুযাকারার দ্বারা তৈরি হয়, পরিবেশের দ্বারা এটা আমাদের মাঝে তৈরি হয়। কাজেই শুধুমাত্র রবিউল আউয়াল কেন্দ্রিক না, আমাদের জীবন রবিউল আউয়াল কেন্দ্রিক না, নবীর প্রতি ভালোবাসা রবিউল আউয়াল কেন্দ্রিক না, নবীর সুন্নাহ অনুসরণ শুধুমাত্র রবিউল আউয়াল কেন্দ্রিক না। কিন্তু রবিউল আউয়াল থেকে আমরা খোরাক সংগ্রহ করতে পারি, যেটা আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে সেই খোরাকটাকে আমরা লালন করব। তো সেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে আগত। আজকে সফর মাসের 27 তারিখ, আর 2 দিন বা 3 দিন পরেই রবিউল আউয়াল মাস আমাদের শুরু হয়ে যাবে। তো আসন্ন যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য এবং একজন মুমিনের জন্য যে কাঙ্ক্ষিত ঈমান, সেটা উপলব্ধি করার জন্য রবিউল আউয়াল মাসে আমরা কি করতে পারি, রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি হবে, কিভাবে রবিউল আউয়াল থেকে আমরা উপকৃত হতে পারি, আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলতে চাই। রবিউল আউয়াল মাস এবং করণীয় বিষয়টা এত দীর্ঘ এবং এত ব্যাপক, এটা আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু কথা যদি দীর্ঘ হয়ে যায়, করণীয় বিষয়গুলো যদি আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়, সেটা স্মৃতিতে ধরে রাখাও কঠিন, একবারে সেটাকে আমলে নিয়ে আসাও কঠিন। এজন্য আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় রবিউল আউয়াল মাসে আমরা 6 দফা কর্মসূচি ঘোষণা করতে চাই। কয় দফা? দফা অনেক বেশি হয়ে গেলে সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। দফা যত দীর্ঘ হয়, দফার পরিমাণ অনেক বেশি হয়ে গেলে সেটা বাস্তবায়ন করা এটা কঠিন। এক দফায় আসলে সেটা বাস্তবায়ন করা তুলনামূলক সহজ। দফা যদি কি হয়, একটা হয়, এক দফা, এটা বাস্তবায়ন করা সহজ। কিন্তু অনেক দফা বাস্তবায়ন করা কঠিন। সেই হিসেবে খুব বেশি দীর্ঘ আলোচনা আমরা করব না, যেন বাস্তবায়ন সহজ হয়, যেন বাস্তবে আমরা সেটাকে আমলে নিয়ে আসতে পারি, আমাদের জীবনে সেটাকে অনুসরণ করতে পারি। এই জন্য আমরা কিছু সংক্ষিপ্ত কিছু দফা উল্লেখ করতে চাই। এই দফাগুলো আর অনেক দফা আর অনেক করণীয়গুলো পালন করার একটা পরিবেশ তৈরি করবে, একটা চেতনা আমাদের অন্তরে জাগ্রত করবে। এই কয়েক দফা কর্মসূচি ঘোষণা করার উদ্দেশ্য এই না যে এটার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা, বরং এর দ্বারা সহায়ক পরিবেশ তৈরি হবে, আমাদের মধ্যে চেতনা জাগ্রত হবে, তলব তৈরি হবে, যেগুলো গোটা নবীজির পুরা জিন্দেগি পালন করার উৎসাহ একটা এবং চেতনা আমরা লাভ করতে পারবো। এজন্য অনেক বেশি দফা না, আমরা অল্প দফা আলোচনা করতে চাই। কেউ বলতে পারে তাহলে এক দফা বলেন, এত আলোচনা না করে একটা পালন করি। দেখেন, যে দফাগুলো অনেক বিতর্ক আছে সেগুলো কম হইতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা দফা মীমাংসিত। কাজে এখানে দফা কম হওয়ার বেশি হওয়া সাবজেক্ট না, কারণ এখানে সব বিতর্কের ঊর্ধ্বে। কাজে এখানে কয়েকটা দফা যদি বেশিও হয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা আলোচনা আসতে পারে, আমলের মধ্যে অবশ্যই আসতে পারে। তো রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল মাসে আমরা কিভাবে কাটাতে পারি? রবিউল আউয়াল মাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফিকির হওয়া চাই যে রবিউল আউয়াল মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে হচ্ছে নবীজির জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রবিউল আউয়াল মাস আসতেছে, এটা প্রত্যেক মুমিনের জন্য এটা কর্তব্য।
আমি এটা আগেই বলে নিছি যে এটা তো আসলে শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক না, কিন্তু অন্য মাসেও তো করি না। রবিউল আউয়াল মাসে যেহেতু আলোচনা হয়, অন্তত এই ফিকিরটা করি যে অন্তত রবিউল আউয়াল মাসে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর একটা কিতাব আমরা পড়তে পারি। আমরা আমাদের অবস্থা অনুসারে উলামায়ে কেরাম থেকে জেনে নিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর নির্ভরযোগ্য কিতাব কি আছে যেটা আমার জন্য উপযুক্ত। সব কিতাব সকলের জন্য উপযুক্ত না। যে প্রাইমারি লেভেলে আছে তার জন্য তো প্রাইমারি লেভেলের কিতাবই লাগবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে কিচ্ছু জানে না, তাকে যদি আমি যেগুলো গবেষকদের জন্য প্রয়োজনীয় সেই সমস্ত কিতাব তার হাতে তুলে দেই, বা তিনি সেই সব কিতাব নিয়ে বসেন, তো তিনি তো কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। এজন্য সকল কিতাব সকলের জন্য না, সকল বই সকলের জন্য না। প্রত্যেক লেভেলের প্রত্যেক স্তরের লোকদের জন্য আলাদা আলাদা বই আছে। একজন শিশু, একজন কিশোর যে সবেমাত্র পড়তে শিখেছে, তাকে যদি আমি পরিণত বয়সের বই কিনে দিই, তাহলে সে তো এটার থেকে উপকৃত হতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে পড়তে পারে এমন প্রত্যেকটা মুমিনের জন্য প্রয়োজনীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভরযোগ্য কোনো জীবনী গ্রন্থ কিনে সেটাকে পাঠ করা। এবং প্রত্যেক ব্যক্তি মুমিনের বাসায় যদি পাঠ করে থাকে, যেন আমি হুজুর একটা বই পড়ে ফেলছি, পড়াকে শেষ হয়ে গেছে, পড়ার মাকসাদ কি? এটাকে আত্মস্থ করা, এটাকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা। কাজে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পড়া এটা বন্ধ করা যাবে না, পড়তে হবে। একবার পড়ছি আরেকবার পড়বো, বারবার পড়বো। নবীর জীবনী যত পড়বো ততই লাভ, ততই প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, সুন্নাহ পালনের আগ্রহ তৈরি হবে। এই জন্য এটা আমাদের একটা দফা কর্মসূচি যে আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর একটা কিতাব আমরা প্রত্যেকে পড়বো তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে বলেন তো, যে নবীদের জীবনের একটা কিতাব আমি ইনশাআল্লাহ কিনবো, কিনে ইনশাআল্লাহ পড়বো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমরা তো পড়বো, কিন্তু আমাদের ঘরে যারা আছে ওনারা, আমার যে বাচ্চা আছে, শিশু আছে, যার বয়স মাত্র 10, 12, 14, তার জন্য কি করব? এজন্য পড়াটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুমুখী সিরাত পাঠ এটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমি নিজেই শুধু পড়বো এমন না, বরং আমার প্রিয়জন, আমার আপনজন, আমার অধীনস্থ, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এটা আমার জিম্মাদারি। আমার সন্তানের জন্য একটা সিরাতের কিতাব আমি দিতে চাই। একজন বাবা তার সন্তানকে কোনো উপঢৌকন দিবে, কোনো হাদিয়া দিবে, নবীর জীবনের চেয়ে উত্তম উপহার আর কি হতে পারে একজন বাবার জন্য? একজন বাবা যদি তার সন্তানকে কোনো কিছু দিতে চায়, নবীর জীবনী তার হাতে তুলে দিবে, এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে? আপনি কোনো বই যদি আপনার সন্তানকে দিতে চান যেটা তার জীবনকে বদলে দিবে, তার জীবনের সফলতা এবং মুক্তির কারণ হবে, তার জীবনের রূপ পাল্টে দেবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী ছাড়া আর কি হতে পারে? এই জন্য শুধুমাত্র আপনার নিজের জন্যই পড়া না, আমিও পড়ব, আমি আমার স্ত্রীর জন্য ভাববো যে আমার স্ত্রীর জন্য সিরাতের একটা কিতাব আমি কি দিতে পারি, যার মধ্যে একজন নারীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী নির্দেশনা আছে সেই বিষয়গুলো ফুটে উঠবে। আমি আমার কলিজার টুকরা সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্য সিরাতের কোন কিতাবটা উপযুক্ত হতে পারে, তার বয়স কত, সে কোন পথে আছে, সেই হিসেবে তার জন্য কোন কিতাব উপযুক্ত সেটাকে নির্বাচন করতে হবে এবং তাকে সেই উপহারগুলো তার হাতে তুলে দিতে হবে। কাজে রবিউল আউয়াল মাসে সকলের কাছে আবেদন এবং অনুরোধ থাকবে, আমরা নিজেরাও যেন একটা সিরাতের কিতাব পড়ি। প্রতিদিন 5 পৃষ্ঠা পড়তে পারি না আমরা? তো প্রতিদিন যদি 5 পৃষ্ঠা পড়তে পারি, তাহলে আমরা 150 পৃষ্ঠার একটা কিতাব তো অবশ্যই শেষ করে ফেলতে পারি এক রবিউল আউয়াল মাসে। এভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো অন্তত 1 মাসে হলেও পড়তাম 5 পৃষ্ঠা করে, গত 10 বছরে নবীজির জীবনী সম্পর্কে কত কিছু আমরা জানতে পারতাম, কত ঘটনা জানতে পারতাম, কত শিক্ষা আমরা পেতে পারতাম। কিন্তু অনেক ভাই এমন আছে গত 10 বছরে নবীর জিন্দেগি সম্পর্কে একটা পৃষ্ঠাও পড়ে নাই। আমি কি বাড়ায়া বলতেছি? অনেক এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে মসজিদে প্রথম কথাটা হয়তো নামাজ পড়ে এমন মুসল্লি, কিন্তু গত 10 বছরে নবীদের জীবনের উপর একটা পৃষ্ঠাও সে পড়ে নাই। এটা দুঃখজনক বিষয়। এটা শুধু মুসল্লিদের জন্য না, প্রত্যেক মুমিনের জন্য কর্তব্য নবীর জীবনী সম্পর্কে জানা।
কত মানুষ সম্পর্কে আমরা জানতেছি দেশ বিদেশে, যাদের জীবনী নিয়ে কত রকম বিতর্ক আছে, বিতর্কের শেষ নাই। কিন্তু যার জীবনী আমার আপনার মুক্তি এবং সফলতা যার জীবনের মধ্যে আছে, যার জীবনী সকল বিতর্কের ঊর্ধ্বে, এবং যার জীবনী সম্পর্কে জানা আপনার ইমানের হেফাজতের জন্য গুরুত্বপূর্ণ, তার জীবনী সম্পর্কে কিছুই জানি না, এটা বড় দুঃখজনক। এই জন্য রবিউল আউয়ালের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা কিতাব হলেও কিনবো, যদি না থাকে, থাকলে প্রয়োজন আরেকটা কিনবো। নবীদের জীবনের উপর কিতাব 2টা কিনলে কোনো সমস্যা আছে? তোদের বাসায় একটা কিতাব আছে, আপনি তো বাসার প্রয়োজন কত কিছুই কিনতেছেন, একদিন সে বারবার কিনতেছেন নিজের পেট পূরণের জন্য, নিজের আত্মার খোরাকের জন্য আপনি কি কিনতেছেন? আমাদের পেট ভরার জন্য তো কত কিছু আমরা কিনতেছি, প্রতিদিন কিনতেছি, প্রতিদিন সেগুলোকে আমরা ভোগ করতেছি, কিন্তু নিজের আত্মার খোরাকের জন্য, নিজের জান্নাতের পাথেয়ের জন্য আমরা কতটুকু অবলম্বন, কতটুকু খোরাক আমরা সংগ্রহ করতেছি? নবীর জীবন তো আমাদের আত্মার খোরাক। আমাদের আখিরাতের মুক্তি এবং সফলতা নির্ভর করে তার জীবনী জানা এবং মানার উপর। কাজেই কিতাব একটা আছে, এটার উপর সন্তুষ্ট না হওয়া, প্রত্যেক রবিউল আউয়ালে একটা করে কিনেন, সমস্যার কি আছে? আপনার ঘরে একটা সেল পুরো ভরে যাক নবীদের জীবনের উপর, এর চেয়ে আনন্দের আর কি আছে? যে কিতাবগুলো আপনি পড়বেন, আপনার সন্তান আপনাকে দেখে শিখবে, সে পড়বে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা স্মৃতিচারণ করবে, আমার দাদা একজন সিরাতের পাঠক ছিলেন, নবী প্রেমিক ছিলেন, তিনি এইসব কিতাবগুলো পড়তেন, চলো আমরাও পড়ি। শিখবে কোত্থেকে? আমাদের থেকে শিখবে আমাদের পরবর্তী প্রজন্ম। কাজেই রবিউল আউয়ালের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা এটা গ্রহণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে নিজেও পড়ব, অন্যদের জন্য পড়ার সহায়ক পরিবেশ তৈরি করব, তাদের জন্য উদ্যোগ গ্রহণ করব যেন তারাও যেন পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রবিউল আউয়াল মাস আসতেছে। রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, নবীজির দুনিয়া থেকে বিদায় গ্রহণের মাস, হিজরতের মাস। এটার আনন্দ তো আমরা প্রত্যেকেই লালন করি, করি না? নবীজির আগমনের আনন্দে আমরা যেমন উদ্বেলিত, আবার ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এটার শোকও আমাদের মাঝে আছে। আমাদের করণীয় কি? আমরা আনন্দ অনেকভাবে অনেকে উদযাপন করে থাকে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আনন্দটা যেভাবে প্রকাশ করতেন, একজন মুমিন নবীজির জন্মে আনন্দ সেভাবেই প্রকাশ করতে পারে, এটা সুন্নাহ। সারা বছর আমরা হয়তো এইভাবে প্রকাশ করি না, কিন্তু রবিউল আউয়াল থেকে সূচনা তো করতে পারি। রবিউল আউয়াল করতে পারি এমন না, আসলে রবিউল আউয়ালে আমরা সেই আনন্দটা প্রকাশ করা, এটা সূচনা করতে পারি। সেটা হচ্ছে এই প্রতি সোমবার দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতি সোমবার দিন রোজা রাখা, কারণ সোমবার দিনই তিনি জন্মগ্রহণ করেছিলেন, রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার দিন পরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যে বছরের, ওই বছরের সোমবারটা ছিল 9 তারিখ, 12 তারিখ না। ঐতিহাসিকভাবে এই তথ্য মিলে না 12 তারিখ, যেটা সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার দিনই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ তিনি রোজা রাখতেন। একজন মুমিন হিসাবে আমরাও এই সুন্নাহ পালন করতে পারি। আগে করি নাই তো এখন করি, শুরু করি। সব মাসে না পারি, অন্তত সূচনা হয়ে যাক, স্টার্টটা হয়ে যাক, যে হয়তো পারে আগামী সোমবার দিনই হয়তো রবিউল আউয়াল মাসের 1 তারিখ পড়বে। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে রোজা রাখার মাধ্যমে, সোমবার দিন রোজা রাখার মাধ্যমে, এবং শুধুমাত্র রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ না, বরং সারা বছর সোমবার দিন রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন যে আমাদের জন্য রহমত ছিল, নেয়ামত ছিল, আনন্দের উপলক্ষ ছিল। এটার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় আমরা করতে পারি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। রবিউল আউয়াল মাসে আমাদের চেতনা হোক সুন্নাহর অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আমি পালন করব রবিউল আউয়াল মাসে, এই চেষ্টা আমরা করতে পারি না? এই নিয়ত আমরা করতে পারি তো। রমজান মাস আসলে কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে। অনেক সুন্নাহ যেটা সারা বছর পালন করি না, রমজান মাসে করি। অনেক গুনাহ যেটা সারা বছর করি, রমজান মাসে করি না। তো রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত মাস।
আমি এই মাসেও আমরা এই ফিকির রাখতে পারি যে এই মাস থেকে আমি ইনশাআল্লাহ সুন্নাহ পালন শুরু করব। অন্তত একটা মাস সুন্নায় কাটাই, এর দ্বারা হয়তো পরিবেশ তৈরি হয়ে যাবে, অন্তরে চেতনা জাগ্রত হবে, গোটা জিন্দিগি সুন্নাহ পালন করার অবারিত সুযোগ তৈরি হয়ে যাবে। সুন্নাহ পালন তো আসলে এক মাসের জন্য না, বা এটা শুধু রবিউল আউয়াল মাসের জন্য না, এটা তো গোটা জিন্দিগির জন্য। কিন্তু রবিউল আউয়াল মাস থেকে আমরা চেতনা এবং খোরাক নিতে পারি সুন্নাহ পালনের জন্য। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমরা তো দাবি করি নবীর আশিক, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসার মানদণ্ড কি? নবীর সুন্নাহকে ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাহকে ভালোবাসে সে মূলত আমাকেই ভালোবাসে। নবীর সুন্নাহকে যে ভালোবাসে সেই মূলত নবীকে ভালোবাসে। আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাহ এটা আমার পছন্দ না, নবীর লাইফস্টাইলের এই অংশ আমার পছন্দ না, এটা কি নবীকে ভালোবাসা হবে? কশিমকালে এটা নবীকে ভালোবাসা হিসেবে গণ্য হবে না। নবীর ভালোবাসা অবশ্যই হবে কি, নবীর প্রত্যেকটা সুন্নাহকে আমি ভালোবাসি, তার জীবনের সকল কিছু আমরা ভালো লাগে, সব কিছু ভালোবাসি। এইটা ভালোবাসি, ওইটা ভালোবাসি, এটা ভালোবাসা না। নবীর প্রতি ভালোবাসার অর্থ হচ্ছে এই, তার গোটা জিন্দিগি আমার ভালো লাগে, তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রতি আমার ভালোবাসা। তো নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের এই দুই চক্ষু নবীজিকে দেখে নাই, নবীজির সুহবত লাভ করার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু ক্ষণিকের এই জীবনে ৬০-৭০ বছর এই জীবনে নবীর সান্নিধ্য আমরা পেতে পারিনি। এটা আমাদের জন্য তাকদীরের ফয়সালা, এটা আমাদের নিয়তি। কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে আখিরাতের অনন্ত অসীমকালে জিন্দিগিতে নবীজির চিরসঙ্গ আমরা কিন্তু লাভ করতে পারি নবীর সুন্নাহকে অনুসরণের মাধ্যমে, নবীর সুন্নাহর প্রতি ভালোবাসা লালন করার মাধ্যমে। এজন্য যাদের এই আগ্রহ আছে যে নবীর সুহবত আমি থাকতে চাই, দুনিয়ার জীবন সাহাবী হওয়ার গৌরব আমার অর্জন হয় নাই, কিন্তু আখিরাতের অনন্ত অসীমকালে জিন্দিগিতে আমি তার সাহাবী হইতে চাই, আমি তার সঙ্গী হতে চাই, তার পাশে আমি থাকতে চাই। এটা তো প্রত্যেক মুমিনের অন্তরের বাসনা। এইটাই যদি বাসনা হয় তাহলে মান আহাব্বানি, নবীজির প্রতি ভালোবাসা, তার সুন্নাহর প্রতি ভালোবাসা লালন করতে হবে এবং সেই সুন্নাহর অনুসরণ শুরু করতে হবে। একজন ব্যক্তি হয়তো একই সাথে গোটা জিন্দিগি পাল্টে ফেলতে পারে, এটা হয়তো হয় না। সমস্ত সুন্নত আমি পালন করতে পারি, এটা খুব কম ব্যক্তির পক্ষেই পসিবল হয়। কিন্তু অন্তত আমাদের যে অবস্থান, আমরা যে সাধারণ পর্যায়ের মুমিন, অত্যন্ত দুর্বল পর্যায়ের মুমিন, সমস্ত সুন্নত যদি একবারে পালন নাও করতে পারি, অন্তত এই হিম্মতটা তো করতে পারি যে আমার জিন্দিগিতে ইতিপূর্বে যে সুন্নতগুলো পালন করা হয় নাই, অন্তত একটা সুন্নত এই রবিউল আউয়াল থেকে শুরু করি যে সুন্নতগুলি আগে পালন করা হয় নাই। আমরা প্রত্যেকেই জানি কোন কোন সুন্নাহর ব্যাপারে আমাদের গাফলতি আছে, কোন কোন সুন্নাহর প্রতি আমাদের অবহেলা আছে। আমি তো জানি কোন সুন্নতটা আমি পালন করতেছি না, সেখান থেকে আমি নির্বাচন করি যেটা আমার জন্য সহজবোধ্য। অন্তত ফিকির করতে পারি যে রবিউল আউয়াল মাস আসতেছে 2 দিন বা 3 দিন পরে, এই রবিউল আউয়াল মাস থেকে অন্তত এই সুন্নাহটা আমি পালন শুরু করলাম, আগে পারি নাই এখন শুরু করলাম। একটা একটা করে শুরু হোক না, সবগুলো যদি কাম্য তো এটাই যে সবগুলো শুরু হোক, কিন্তু সবগুলো যদি শুরু নাও হয় অন্তত একটা তো শুরু করতে পারি, একটা দুইটাতে শুরু করতে পারি যে আচ্ছা ঠিক আছে এই রবিউল আউয়াল থেকে এই 5টা সুন্নাত আমি ফলো করব, যেগুলো আর জীবনে এটাকে ত্যাগ করব না। নবীজির সুন্নাহ পালনের মাঝে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করে নিঃসন্দেহে। কাজে আমরা যদি দুনিয়া এবং আখিরাতের জীবনে মুক্তি এবং সফলতা পেতে চাই, নবীজির জিন্দিগি ছাড়া কোনো বিকল্প নাই। কাজে নবীজির সুন্নাহ এটা পালন করা এই রবিউল আউয়াল মাস থেকে আমাদের শুরু হোক। যে সুন্নাহগুলির ব্যাপারে অবহেলা আছে আর অবহেলা না করে এই সুন্নাহ পালনগুলো আমরা শুরু করতে পারি। রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ার আমলের প্রতি ফিকির করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, এটার ফিকির আমরা রবিউল আউয়াল মাস থেকে করতে পারি। হাদিসের মধ্যে শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআতিন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন।
ওয়ারফিয়াত লাহু আশারা দারাজাতিন, এবং আল্লাহ তাআলা তার আখিরাতে তার 10টা মর্যাদা এটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এগুলো এখন তো শুধুমাত্র স্বাভাবিকভাবে বলতেছি আর শুনতেছি, কিন্তু এটার বাস্তবতা যখন হবে, এই উপকার যখন আখিরাতে লাভ করব, তখন যে কত আনন্দের উপলক্ষ হবে এটা ভেবেচিন্তে শেষ করা যায় না। অপর এক হাদিসের মধ্যে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আরো চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন এবং আখিরাতে আমার সবচেয়ে কাছে সেই থাকবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। আখিরাতে তো সাক্ষাৎ হবেই আমাদের পারস্পরিক ইনশাআল্লাহ জান্নাতে। জান্নাতে তখন একজন একজনকে জিজ্ঞেস করবে, তোমার বাড়িটা কই, তোমার জান্নাতটা কোথায়? তখন যদি আপনার উত্তরটা এই হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে 2টা জান্নাত পরেই আমার জান্নাত, সুবহানাল্লাহ। আমার জান্নাতটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা জান্নাত পরেই আমার জান্নাত, সুবহানাল্লাহ। এই যে 2টা জান্নাত, 3টা জান্নাত, 4টা জান্নাত, 5টা জান্নাত পরেই আমার জান্নাত, এটা হবে কিসের ভিত্তিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দুরূদ পড়ার ভিত্তিতে। যার দুরূদ পড়ার পরিমাণ যত বেশি হবে, তার জান্নাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তত নিকটবর্তী হবে। এজন্য আমরা তো প্রত্যেকেই চাই আমার জান্নাতটা একেবারে নবীজির জান্নাতের সাথেই হোক, এটাই তো আমরা চাই। দরুদ শরীফ পড়ার বিকল্প নাই। এই জন্য অন্তত সামনে রবিউল আউয়াল আসতেছে, আমরা এই ফিকির করি যে রবিউল আউয়াল মাসের অন্তত প্রত্যেকটা দিন আমি অন্তত 100 বার দরুদ শরীফ পড়ব। 100 বার দরুদ শরীফ পড়তে কত মিনিট সময় লাগে? হয়তো 5-7 না হয় 10 মিনিট সময় লাগলো। জীবনের কত মিনিট চলে গেল, কত ঘন্টার পর ঘন্টা, কত বেকার কাছে ব্যয় হয়ে গেল, অপচয় হয়ে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার জন্য একজন মুমিনের জন্য 10টা মিনিট সময় হয় না। অনেকেই বলতে পারবে না তার প্রতিদিনের 10টা মিনিট সময় নবীজির উপর দরুদ শরীফ পড়ার জন্য বরাদ্দ আছে। যে জিজ্ঞেস করা হয় কে কে এমন আছেন যিনি প্রতিদিন আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে এত মিনিটের মধ্যে 10টা মিনিট সময় নবীজির উপর দরুদ শরীফ পড়েন? বলতে পারবো না আমরা। অথচ এই 10টা মিনিট দরুদ শরীফ পড়তে আর পারি না, তো কীভাবে আমরা আশা করতে পারি যে জান্নাতে নবীজির কাছাকাছি আমরা থাকবো? এই জন্য হিম্মত করে নিয়ত করি। আগে কি হয় নাই সেটা ভিন্ন জিনিস, এখন থেকে নিয়ত করি যে প্রতিদিন অন্তত 100 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আমি পড়ব। নিয়ত করতে পারি না আমরা ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই নিয়ত করি যে প্রতিদিন অন্তত, যে বেশি পারে আর বেশি পড়ব, বেশির তো কোনো সীমা রাখা নাই। সেটার লম্বা চড়া হাদিস আছে, বললে সময় শেষ হয়ে যাবে। তো এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত 100 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ যদি আমরা পড়ি। 5 নম্বর দফা রবিউল আউয়াল মাসে, সেটা হচ্ছে এই হিজরতের মাস চলতেছে, চলেন আমরাও হিজরত করি। হিজরতের মাসে, রবিউল আউয়াল মাস তো হিজরতের মাস, আমরাও হিজরত করতে পারি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইউহাজির ফি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মাঝে বলছেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআহ। যারা আল্লাহর জন্য হিজরত করবে, স্থান ত্যাগ করবে, অবশ্যই এই দুনিয়াতে তার জন্য আল্লাহ তাআলা সচ্ছলতার ফয়সালা করবেন এবং তার আশ্রয় আল্লাহ তাআলা নিশ্চিত করবেন। অনেকেই আমরা যে যে অঙ্গনে আছি, হয়তো কোনো না কোনো হারামের মধ্যে আছি। একটা কোচিংয়ের মধ্যে পড়ে, যে কোচিংয়ের মধ্যে নামাজের সময় দেয় না, এমন জায়গায় আছে যেখানে সুদ আছে, এমন জায়গায় আছে যেখান থেকে আমি হারাম ছাড়া চলতে পারতেছি না এবং মনে করতেছি এটি আমার লাইফ, এটি আমার পরিণতি। অথচ এটা আপনার পরিণতি না, এর বিকল্প অবশ্যই আছে। হালালের বিকল্প অবশ্যই, হারামের বিকল্প আল্লাহ তাআলা হালালের ব্যবস্থা অবশ্যই রেখে দিয়েছেন, কিন্তু আমরা হিম্মত করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, হিম্মত করে যারা হারামকে ত্যাগ করার জন্য যারা অগ্রসর হবে, হিজরত করবে, অবশ্যই আল্লাহ তাআলা তার সচ্ছলতার ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন এবং তার জন্য আল্লাহ তাআলা আশ্রয় নিশ্চিত করে দিবেন। এটা মনে করার কারণ নাই যে এই কোচিংয়ে না পড়লে মনে হয় আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, অমুক স্যারের কাছে না পড়লে বোধহয় রেজাল্ট খারাপ হয়ে যাবে, অমুক জায়গায় চাকরি না করলে বোধহয় আমার জীবন শেষ হয়ে যাবে। এটা মনে করার কোনো কারণ নাই। কারো জীবনে এক জায়গার মধ্যে সীমিত না যে এটা ছাড়া চলবে না, এটা ছাড়া অবশ্যই চলবে দুনিয়াতে। এটা ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলতেছে, আমার আপনার চলাও সম্ভব হবে এই হারাম ছাড়ার মাধ্যমে।
এই জন্য রবিউল আউয়াল মাসে আমরা চিন্তা করি যে হারাম কাজের মধ্যে, কর্মের মধ্যে আমরা লিপ্ত আছি, এই হারামগুলো ছাড়ার চেষ্টা করি। যে গুনাহের কাজগুলো করতেছি, রবিউল আউয়াল মাস থেকে হিজরতের মাস, হিজরতের একটা অংশ যে হারামকে বর্জন করা, আমরা হারাম বর্জন করার মাধ্যমে হিজরতের চেতনাকে জাগ্রত করার চেষ্টা করি। সর্বশেষ রবিউল আউয়াল মাসের ষষ্ঠ দফা, 6 নম্বর যে দফা উল্লেখ করব কর্মসূচি, সেটা হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর মুযাকারা হওয়া চাই। একটা তো নিজে পড়ার দ্বারা সব সমস্যার সমাধান হয় না, সব কিছু উপলব্ধিতে আসে না, যেটা হয় মুযাকারার দ্বারা, পারস্পরিক আলোচনা পর্যালোচনার দ্বারা। এই জন্য রবিউল আউয়াল মাস আসতেছে, আমরা এই নিয়ত করি যে রবিউল আউয়াল মাসে আমি অন্তত একটা দিন হইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর মুযাকারা করব। এটা হয়তো আমরা মসজিদে হইতে পারে, মসজিদে তো হয়েই থাকে নবীদের জীবনের উপর আলোচনা, কিন্তু এটা হয়ে গেছে যেটা শুধু মসজিদের মধ্যেই হয়ে থাকে, জীবনের অন্য কোনো অঙ্গন এটা হয় না, সংক্রমিত হয় না। এই জন্য আমরা যে যে অঙ্গনে আছি, আমি একজন ব্যবসায়ী, 5 জন ব্যবসায়ী মিলে এই আলোচনাটা করতে পারি, চলো ব্যবসার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি, এটা আমরা আলোচনা করতে পারি। আমরা একজন শিক্ষক, 10 জন শিক্ষক মিলে এই পরিকল্পনা করতে পারি যে শিক্ষকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের নির্দেশনা কি, এটা আমরা আলোচনা করতে পারি। আমরা 10 জন ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি, এটা আমরা আলোচনা করতে পারি। আমরা আমাদের পরিবারের মধ্যে অন্তত নিয়ত করি যে রবিউল আউয়াল মাস আসতে তো অন্তত একটা দিন আমি আমার পরিবারকে নিয়ে বসবো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা করব। এটা আমরা করতে পারি না? পরিবারের মধ্যে পরিবর্তন আসে না, জীবনের মধ্যে আনন্দ আসে না, ঘরের মধ্যে একটার পর একটা সমস্যা লেগে আছে, কেন লেগে থাকবে না? এই ঘরের মধ্যে তো নবীজির জীবনের উপর আলোচনা নাই, যার জীবনের ভেতরেই আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ এবং সফলতা রেখে দিয়েছে। কাজে আমরা যে যে অঙ্গনে আছি, যে যে পর্যায়ে আছি, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি বা ব্যবসা প্রতিষ্ঠানে আছি, আমি আমার কর্মচারীদের নিয়ে বসতে পারি যে চলো আজকে আমরা আধা ঘন্টা নবীজির সিরাতের উপর আলোচনা করব। আমরা যদি করতে না পারি তো যিনি করতে পারেন তাকে দাওয়াত করি যে হযরত আপনি আসেন, আমাদের প্রতিষ্ঠানে আসেন, আমাদের ঘরে আসেন, নবীজির সিরাতের উপর কিছু আলোচনা আমাদেরকে শোনায় যায়। অবশ্যই সমাজের মধ্যে আছেন এমন ব্যক্তি যারা এই আলোচনা করতে পারেন, সময় আপনাকে দিতে পারেন। এই জন্য আমরা ফিকির করি জীবনে যদি পরিবর্তন আসতে হয় মুযাকারা লাগবে। শুধুমাত্র পাঠের দ্বারা সমস্যার সমাধান হবে না, বরং পারস্পরিক আলোচনা ইত্যাদির দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো আমাদের সামনে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা সামনে যে রবিউল আউয়াল মাস আসতেছে, এর থেকে চেতনা এবং খোরাক সংগ্রহ করা এবং যে আমলের কথাগুলো আলোচনা হলো, আমাদের সকলকে, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।